ওইখানে ইন্টারনেট কানেকশন আপনাদের প্রোভাইড করবে না কোম্পানি, ঠিক আছে? যখন কাজ করা শুরু করবেন তখন দিবে। ইন্টারনেটের জন্য আলাদা, তেলের জন্য আলাদা, তেল ইন্টারনেট বাবদ একটা অ্যামাউন্ট দিয়ে দিবে আপনাদের। তেলের দাম ওইখানে খুবই কম, ঠিক আছে? তেল নিয়ে কোনো টেনশন নাই, আপনার ইন্স্যুরেন্স নিয়ে চিকিৎসা পুরো ফ্রি, ঠিক আছে? কোম্পানি এক কথা শেষ, কোম্পানি আপনারা দেখবে আপনি অসুস্থ হইলে, এটা কোম্পানি রিস্ক নয়, কোম্পানি চায় শুধু আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে। এখন এই যে আপনাদের 1800 রিয়াল বেতন দিচ্ছে, এটা কি এমনি এমনি দিচ্ছে? এমনি এমনি দিচ্ছে না। নরমালি একটা লোক সৌদি আরবে গেলে বেতন হয় 1200 টাকা, আপনাদের 1800 কেন দেওয়া হচ্ছে বা এর থেকে বেশি কেন? আমাদের কাজের উপর দক্ষতার উপর ভিত্তি করে ওইখানে রোদ, গরম, ঠান্ডা সব সহ্য করে আপনার খাবারটা ডেলিভারি করতে হবে। এরপরে মানুষকে বুঝাইতে হবে, আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরবিকে বুঝাইতে হবে। আপনি শুনুন। তো এখন আপনাদের করণীয় যেটা, সেটা হচ্ছে প্রথমত আপনারা যখন ওইখানে যাবেন, যাওয়ার পরে প্রথমত ভদ্র থাকবেন। আমি দেখছি বেশিরভাগ মানুষ যারা যায়, পানি ছিল না একদিন, গত আগের দিন হচ্ছে পানি ভরে গেছে, সৌদি আরবে পানি অ্যাভেলেবেল না, জেনে রাখেন, পানি অ্যাভেলেবেল না। ওরা পানি পরিশোধন করে তারপরে কিনে আনতে হয়, ট্রাক দিয়ে পানি নিয়ে আসে, পানি ঢালে, তারপরে ওই পানি আপনারা ব্যবহার করবেন, পানি সেভও করবেন। ওইখানে অনেক মানুষ আছে যারা উল্টাপাল্টা কাজ করবো, ওদের মতো করে আপনারা থাকবেন না। আপনাদের চিন্তা, ধারণা, ধ্যান, জ্ঞান সবকিছু থাকবে ওইখানে। আপনাদের অযথা ভয় দেখাবে, কম্পিটিশন থেকে আপনাদের বের করতে চাবে, ওই ভয় পাওয়া চলবে না। কেন কম্পিটিশন থাকবে জানেন? আপনি যদি সরে যান, আপনি ধরেন আপনি সারাদিনে 20টা অর্ডার দেন বা 15টা অর্ডার দেন, প্রথম গেছেন বা 10টা দিবেন, ওই 10টা যদি আপনি যদি ভয়ে উল্টাপাল্টা করেন, তাইলে হচ্ছে এই 10টা এই 10 জনের পরের 10 জনের মধ্যে চলে আসবে। সবাই চেষ্টা করে সরাই ফেলাইতে, কাজ করতেছে নিজেরা ঠিকই, তারা নিজেরা কাজ করতেছে ঠিক রাখতে চায়, কিন্তু আপনাদের ভয় দেখাবে। তো প্রথম কথা হচ্ছে এগুলা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না, কোনো কিছুই নেই। হাজার হাজার মানুষ কাজ করতেছে, আপনার ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন, আপনাদের যাবতীয় যা কিছু করা দরকার কোম্পানির অফিস থেকে করবে। এখানে একটা প্রশ্ন করতে পারছি? জি বলেন। যদি আমরা তো নতুন ওই হিসাব করে যদি আমরা টার্গেটটা ফুলফিল আপ না করতে পারি, তখন ওই কোম্পানি আমাদের কি স্যালারিটা প্রোভাইড করবে কিনা? 1800 এক পয়সা দিবে না, টার্গেটটা ফুলফিল আপ না করতে হলে 1 টাকাও দিবে না। এইটাই জানা। এখন আমি কাজ করতেছি, আমি আমার কাজে আমি কোনো কিছু করলাম না, তাহলে কেন আপনাকে টাকা দেব? অর্ডার আসছে, আপনি ক্যান্সেল করে দিয়েছেন, আপনি ফোনে মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, কেন অর্ডার আসবে কেন? ও ডিটেক্ট করতেছে আপনার ফোনে আপনি কি করতেছেন। ধরেন আমি 400 অর্ডার কমপ্লিট করলাম, 10টা আমি কমপ্লিট করতে পারি না, কমাই দিবে, ওই ক্ষেত্রে কমাই দিবে। আপনার অর্ডার অনেক আসবে, ঠিক আছে? প্রথম দিকে একটু কম আসবে, কিন্তু অর্ডার অনেক আসবে। আমরা গত মাসে যে ছেলেপেলেদের ফ্লাইট দিছি, এমনও ছেলে আছে 20টা 21টা 22টা ডেলিভারি দিচ্ছে। আপনারা যে ক্যাম্পে যাচ্ছেন ওই ক্যাম্পেই আছে, ঠিক আছে? এখন এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন মনে করেন অর্ডার নাই সকালবেলা, কথার কথা ধরেন সকাল 6টার দিকে অর্ডার নাই, ফজরের নামাজের পরে আপনি 6টার দিকে বাইরেছেন, পাবেন অর্ডার? রাত্রে জাগে, রাত্রে থাকতে পারে, দিনে থাকতে পারে, যখন থাকে। এটা আপনার এক্সপিরিয়েন্স, এটা আপনার নিজের বুঝতে হবে যে কখন অর্ডারটা আসবে, কখন আপনার ফ্লেক্সিবিলিটি। এক ছেলে আমাদের এখান থেকে গেছে, ও বলতেছে আমি সমুদ্র পাড়ে অর্ডার বেশি পাই, আমি ওইখানে কাজ করবো। আপনার খুঁজে বের করতে হবে। অর্ডার ক্যান্সেল হবে, খাবার আপনার। অর্ডার ক্যান্সেল হবে, খাবার আপনার। যা অতিরিক্ত টাকা খরচ করবেন না। সিগারেট টিকেট খাওয়ার অভ্যাস থাকলে সিগারেট টিকেট নিয়ে যাবেন, ঠিক আছে? পকেটের টাকা ভাঙবেন না, সময় লাগতেই পারে। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের মানে একটা জিনিস অফিসিয়াল কাজ, আপনার 3টা জিনিস প্রয়োজন এই কাজটার জন্য। প্রথমত ইকামা 3 দিনের মধ্যে চলে আসবে আপনাদের ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও আপনারা পাওয়া যাবেন। ড্রাইভিং লাইসেন্সটা আসতে একটু সময় লাগবে, আর আইডিটা আসতে, ড্রাইভিং লাইসেন্স আসার পরে আইডি কার্ডটা